আসসালামু আলাইকুম। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখলেন কিছুক্ষণ আগে একটা খালি দোকান, দোকানে আসলে কিছুই নাই। একবারে খালি, কিন্তু দোকানে শুধু চা বিক্রি করে। চা আর বিস্কিট ছাড়া আসলে কিছুই পাওয়া যায় না। তো এটা হলো আমাদের ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম কালোখালী। এই কালোখালী বাজারের একদম উত্তর পশ্চিম কর্নারে এই দোকানটা। তো ওই দোকানদার আসলে অনেক সৎ হওয়ায় তাকে বিবেচনা করে আসলে কালুখালী জনকল্যাণ সংঘ নামে একটি সংঘ আছে। তারা সবসময় অসহায় ও দারিদ্র মানুষের পাশে দাঁড়ায়। তো তারই আলোকে আজকে দেখলাম যে জনকল্যাণ সংঘ অনেকগুলো বাজার করছে, প্রায় 6 থেকে 7 হাজার টাকার মতো একটা চা দোকানে সাজাইতে। যা যা লাগে সব কিছু কিনে নিয়ে আসছে। এই যে ভ্যানে করে নিয়ে আসলে দেখলেন আপনারা। নিয়ে এসে দোকানে যারা ছিল কাস্টমার আর কি, তারা সবাই সহযোগিতা করছে এই দোকানটারে সাজানোর জন্য। দেখেন সবাই যে 2-3 জন মিলে এই দোকানটা সাজিয়ে দিচ্ছে। তাতে আমাদের সোহাগ আছে, তারপরে একটা ছেলে আছে। আর এই হাফিজ আসলে অনেক ভালো ছেলে, ওর সুনাম আছে, ওর কোনো বদনাম নাই, যার কারণে জনকল্যাণ সংঘটা তাকে সাপোর্ট করলো। সে যদি হিসেব করে ব্যবসাটা চালিয়ে যেতে পারে তাহলে এখান থেকে সে অনেক কিছু করতে পারবে আশা করে সবাই। তো হাফিজও বলছে যে জনকল্যাণ সংঘ যা আমাকে এভাবে সাপোর্ট করবে আমি আসলে কখনো ভাবতেও পারি নাই। তো জনকল্যাণ সংঘের জন্য হাফিজের কিছু বলার ছিল, সেটা আসলে বলছে যে জনকল্যাণ সংঘ যেটা করলো সেটা আসলে আমাকে আহ, অনেকটা উপকার হলো। আমি জনকল্যাণ সংঘের যারা যে সমস্ত সদস্য আছে, যারা প্রতিনিয়ত টাকা দিয়ে সহযোগিতা করে, তাদের সবার জন্য মঙ্গল কামনা করি। এই কথাটা আসলে হাফিজ বলছে। তারপরে যারা এখানে ছিল উপস্থিত অনেক কাস্টমার, তারাও জনকল্যাণ সংঘের জন্য শুভকামনা জানাইছে।